শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে সোমবার সকালে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ উপলক্ষে কালেক্ট্রিক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার। তিনি বলেন, শিশু শ্রম রোধে বিকল্প ব্যবস্থা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, প্রেস ক্লাব যশোরের সভাপতি জায়েদ হাসান টুকুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। ধন্যবাদ মান্নু সাহেব। বিশ্ব আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আজকের এই র্যালি পূর্ববর্তী সময়ে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রত্যেকটি দিবস পালন হয় সেই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সাধারণ জনগণকে বোঝানোর জন্য। আমাদের কলকারখানা অধিদপ্তর যশোর, জেলা প্রশাসন যশোরের যৌথ আয়োজনে আজকে আমাদের এই দিবসটি পালন হচ্ছে। আপনারা জানেন যে প্রায় 43টি সেক্টরে আমাদের শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের যশোর তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর আছে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটাও আছে আর কি। সেখানে আমাদের শিশু শ্রম প্রতিরোধ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। অন্যান্য যে সকল সেক্টরগুলো আছে সেগুলোতে আমাদের আসলে কাজ করতে হবে। আমাদের অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এখানে এসেছেন। আমাদের সকলের একটাই চাওয়া যে আসলে আমরা শিশু শ্রম মুক্ত একটি পরিবেশ সমাজ আমরা গঠন করতে চাই। কারণ আপনারা জানেন যে আজকে যারা শিশু তারা আগামীতে অনেক বড় বড় দায়িত্ব পালন করবে। তো তাদের যদি আমরা সুষ্ঠু বিকাশ পরিবেশ না তৈরি করে দিতে পারি তাহলে তো আসলে সেটি সঠিক হবে না আর কি। তো আমরা চেষ্টা করব যে আজকের এই দিবসের তাৎপর্য তুলে দিন। আমাদের সাংবাদিক ভাইরা আছে, তারাও সাধারণ জনগণকে জানানোর চেষ্টা করবেন এবং আমাদের এই র্যালির পরবর্তী একটি আলোচনা সভা আছে, সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবসের শুভ। শিশু শ্রম কিভাবে রোধ করা যাবে? আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন যে কিছু উদ্যোগের কথা বলেছেন যে শুধু আইন করলে হবে না, তাদেরকে শিশু শ্রমের জন্য তার না যাওয়া লাগে সেই পথগুলো তৈরি করে দিতে হবে। উনি যেটা বলেছেন এটা হচ্ছে মোদ্দা কথা, একদম সব কথার শেষ কথা। তো সেগুলো আসলে কি করা হচ্ছে সব ডিপার্টমেন্টে? আমার জানার মধ্যে কিছু এনজিও আছে, ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে, তারাও কাজ করছে। প্রথমে শিশু শ্রমের সাথে জড়িত এরকম বাচ্চাদেরকে আগে সিলেক্ট করা হয়েছে যে কতজন আছে আমার। যদি এরকম হয় যে আমরা যশোরে এরকম হয়ে যায় 100 জন বাচ্চাকে পেয়েছি, 100 জন বাচ্চাকে পাওয়ার পরে এবার তারা দেখছে প্রত্যেকটা 5,000 এর পরিবর্তে এখানে 50,000 টাকা পর্যন্ত জরিমানা বিধান করা হয়েছে। আগে এই সংখ্যা ছিল কম। আমরা গত চলতি অর্থ বছরে 93 শিশুকে শ্রম থেকে নিরসন করে উপস্থাপনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সভার মাননীয় সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা সুজন সরকার, উপস্থিত ডিআইজি। আমি একটা জিনিস বুঝলাম না, যদি শিশু শ্রমের কথা পদবি আর কোথাও ছিল না, আইজি ডিআইজি পদবি দিতে হবে, এটা আমি আমার বোধগম্য হয় না। আমার পাশেই অ্যাডিশনাল এসে বসে আছে, ওনাদের আইজি আছে, ডিআইজি আছে, এই পাশে আছে পুলিশের আইজি প্রিজন, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন আছে। হঠাৎ কলকারখানায় ডিআইজি আর আইজি কেন দিয়ে দিল সরকার, আমি বুঝলাম না। কোন সরকার করেছে আল্লাহ জানেন। আপনারাও একমত হবে নিশ্চয়ই যে এই পোস্টটা আমার মনে হয়েছে যে ঠিক না, এটা করা উচিত, রিসাবল করা উচিত। যাই হোক, আমি অন্য কথা চলে গেলাম।
শিশু শ্রম একটা জিনিস ভাবতে হবে আপনাদের, যে আমরা শিশু শ্রম বন্ধ করবো, এটা ঠিক, শিশু শ্রম বন্ধ করবো, কিন্তু বিকল্প কি? বিকল্প ম্যাক্সিমাম শিশুরা দেখবেন যে গ্যারেজে কাজ করে, মোটরসাইকেল গ্যারেজে কাজ করে, মোটর গাড়ির গ্যারেজে কাজ করে, লেদে কাজ করে। কেন কাজ করে? ওদের পড়ানোর সমর্থ নেই, ওরা ছোটকাল থেকে লেদে কাজ করে, লেদের কাজটা আয়ত্ত করে, একদম সুন্দরভাবে লেদের কাজটা শিখে দেয়। আমাদের পাড়ায় প্রায় 3-4টা ছেলে ছোটকাল থেকে লেদের কাজ করে, এখন তার বয়স হয়ে গেছে অন্তত 50, তা সে নিজে এখন তার 3 জনের